আপনি যদি ইউকের ভিসা করতে চান, আপনার 4টি মেইন ডকুমেন্টস লাগবে। এখানে স্পষ্ট বোঝা যায় যে আপনি ইউকে বা ইউএস এর ভিসার জন্য দাঁড়াচ্ছেন, যার কারণে আপনি দেখানোর জন্য 3টা দেশ ভ্রমণ করছেন। শুধুমাত্র ব্যাংকে 20 লাখ টাকা দেখাইলেই সেটা আপনার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি প্রমাণ করে না। যত ফাইল রিফিউজ হয়, সবাইকে বলে যে আপনার ফ্যামিলিটাই স্ট্রং না। আমি এতটুকু আপনাদের নিশ্চয়তা দিয়ে বলতে পারি, যদি কেউ একসাথে 5-7 লাখ টাকা ঢোকান ব্যাংকে, আপনার ভিসা 100% রিফিউজ হবে। ইউকের ট্যুরিস্ট ভিসা কিভাবে করবেন, এই বিষয় নিয়ে আমি প্রতিদিন অসংখ্য মেসেজ পাই, মেইল পাই, বা মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে অনেক মানুষ জিজ্ঞেস করে। তো তাদের সকলের জন্য আমি এই সংক্ষিপ্ত একটি ভিডিও বানাচ্ছি, যে ভিডিওটি ফলো করলে আপনারা নিজেরাই ইউকের ভিসা প্রসেস করতে পারবেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লন্ডনের টেমস নদীর পাড়ে, বিগ বেনের ঠিক সামনে এবং পার্লামেন্ট হাউসের সামনে। আপনি যদি ইউকের ভিসা করতে চান, আপনার 4টি মেইন ডকুমেন্টস লাগবে। 1 নম্বর লাগবে হচ্ছে আপনার প্রফেশন, অর্থাৎ আপনার এমন একটি প্রফেশন থাকতে হবে যেই প্রফেশনটিকে ব্রিটিশ সরকার বা এই দেশের যে ইমিগ্রেশন অফিস আছে তারা সেই প্রফেশনটিকে রিকগনাইজ করে। অর্থাৎ তারা মনে করে বা ধরে নিতে পারে বা ধরে নেবে যে আপনি বাংলাদেশে একটি ভালো পজিশনে আছেন বা আপনি ভালো সম্মানের সহিত জীবনযাপন করেন। এর অর্থ আপনি ব্রিটেনে আসলে, ইংল্যান্ডে আসলে আপনি অবৈধভাবে থেকে যাবেন না। এই প্রফেশনটা আপনাকে প্রমাণ করতে হবে। এটা হতে পারে কোনো ভালো জব অথবা হতে পারে কোনো বিজনেস। 2 নম্বর যে বিষয়টা লাগবে সেটি হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল প্রুভমেন্ট, অর্থাৎ আপনাকে প্রুফ করতে হবে যে আপনি ফাইন্যান্সিয়ালি অনেক বেশি স্ট্রং। এর দ্বারা এটাই বোঝায় যে আপনি যদি বাংলাদেশে ফাইন্যান্সিয়ালি অনেক বেশি স্ট্রং থাকেন, তাহলে আপনি এখানে এসে অড জব করবেন না। কারণ অবৈধভাবে যখন আপনি কোনো দেশে যাবেন, আপনাকে অবশ্যই অড জব করতে হবে। অড জব অর্থ হচ্ছে নিচু প্রকারের কাজ, লাইক রাস্তা ঝাড়ু দেওয়া, রেস্টুরেন্টে থালা বাসন মাজা। আপনি অবৈধ থাকলে এই কাজগুলোর বাইরে কাজ করতে পারবেন না। সেই হিসাবে কমন সেন্সও বলে যে আপনি যদি বাংলাদেশে মোটামুটি ভালো ধরনের আয় রোজগার করেন, তাহলে আপনি এইখানে এসে অবৈধভাবে থাকবেন না। সেই ক্ষেত্রে আপনাকে ভিসা দেওয়ার ক্ষেত্রে ইমিগ্রেশন অফিসার পজিটিভলি দেখেন। ফাইন্যান্সিয়াল প্রুভমেন্ট প্রমাণ করা ব্রিটিশের জন্য, বিশেষ করে ইউকের ভিসার জন্য অনেক বেশি কঠিন। শুধুমাত্র ব্যাংকে 20 লাখ টাকা দেখাইলেই সেটা আপনার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি প্রমাণ করে না। এই বিষয়ে আমি শেষে বলবো। যত ফাইল রিফিউজ হয়, সবাইকে বলে যে আপনার ফ্যামিলিটাই স্ট্রং না। এই ফ্যামিলি টাই জিনিসটা কি? ফ্যামিলি টাই বিষয়টি হচ্ছে, এটা নির্দিষ্ট কোনো পয়েন্ট নয়। এটি হচ্ছে আপনি বাংলাদেশে আপনার পরিবার, আপনার বংশ এবং আপনার পার্সোনাল লাইফ সব কিছু মিলিয়ে এমন একটা পজিশনে থাকা, যেটা দ্বারা বোঝায় আপনি বাংলাদেশে ভালো ফ্যামিলির বিলং করেন এবং আপনার একটা ফ্যামিলি রয়েছে, বাবা মা আছে বা সন্তান স্ত্রী রয়েছে বা ভাই বোন রয়েছে, যাদেরকে টেক কেয়ার করার দায়িত্ব আপনার ঘাড়ে। এবং আপনি এমন একটি পরিবারের লোক যে নিজের পরিবারের মর্যাদার কথা চিন্তা করে হলেও আপনি ইংল্যান্ডে এসে অবৈধভাবে থেকে যাবেন না। অর্থাৎ ফ্যামিলি টাই জিনিসটা আপনাকে সব কিছু মিলিয়েই প্রুফ করতে হবে যে আপনার ফ্যামিলি টাইটা স্ট্রং। 4 নম্বর যে জিনিসটি লাগে সেটি হচ্ছে ট্রাভেল হিস্ট্রি। অনেকে আমাদের কাছে, আমরা যারা ভিসা নিয়ে কাজ করি বা ট্রাভেল করি, বলার চেষ্টা করে যে ভাই কয়টা দেশ ভিজিট থাকলে ইংল্যান্ডের ভিসা হবে। এই প্রশ্নটি মূলত অবান্তর একটি প্রশ্ন। কারণ ব্রিটিশ সরকারের দেওয়া কোনো শর্ত নাই যে এই কয়টা দেশ আপনার ভিজিট থাকতে হবে, অথবা এমনও কোনো প্রমাণ নাই যে আপনি 20টা দেশ ভ্রমণ করলে আপনাকে ইউকের ভিসা দিবেই। আবার এমনও কোনো কথাই নাই যে আপনার কোনো ট্রাভেল হিস্ট্রি নাই তারপরে ভিসা দিবে না। বিষয়টা মোটেও এরকম নয়। বিষয়টা হচ্ছে আপনার পুরোপুরি প্রোফাইলের সাথে মিল রেখে আপনার ট্রাভেল হিস্ট্রিটাও থাকতে হবে। অর্থাৎ আপনি যদি ধরেন 20, 25, 30, 40, 45 বা 50 বছর বয়সের হন, আপনি বিজনেস করেন কিংবা ভালো একটি জব করেন, তখন আপনি ট্যুরিস্ট ভিসার জন্য ইউকেতে অ্যাপ্লাই করছেন। এর উদ্দেশ্য কি? আমি আপনার দেশে ঘুরতে যাব।
স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, আপনার বয়স 40 বা 45 বছর, আপনি ঘুরতে যাবেন, তাহলে এর আগে কোথায় ঘুরছেন? স্বাভাবিক প্রশ্ন। সেই ক্ষেত্রে আপনার মিনিমাম যেটি থাকতে হয়, যে আমরা দেখি যে আপনি যখন যেহেতু ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করবেন এবং বলবেন যে আমি ট্রাভেল পছন্দ করি, তাহলে অবশ্যই আপনি যেই কান্ট্রিতে থাকেন বা আপনার যেই ন্যাশনালিটি, সেই কান্ট্রির আশেপাশে যেই ভ্রমণ রিলেটেড কান্ট্রিগুলো আছে, ভ্রমণ করার জন্য মানুষ যায়, সেই কান্ট্রিগুলো আপনার ভিজিট থাকতে হবে। তো এখানে আরও বিশেষ কিছু বিষয় আছে, সেটি হচ্ছে যে অনেকেই একসাথে 4-5টা দেশ ঘুরে আসে, একসাথে থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর 3টা দেশ ট্যুর দিয়ে আসে, বলে যে ভাই আমি তো 3টা দেশ ভ্রমণ করে আসছি, আমার কি ভিসা হবে? কখনো না। আমরা এটা প্রচুর পাই। এই মুহূর্তে যেটা শুরু হয়েছে গত 3-4 বছর ধরে, যেহেতু ট্রাভেল হিস্ট্রিটা একটা ম্যাটার করে, সেহেতু সবাই একটা ট্যুর দিয়ে আসে থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, আর কোনো ট্যুর নাই তার লাইফে, বয়স তার 50। এখানে স্পষ্ট বোঝা যায় যে আপনি ইউকে বা ইউএস এর ভিসার জন্য দাঁড়াচ্ছেন, যার কারণে আপনি দেখানোর জন্য 3টা দেশ ভ্রমণ করছেন। এভাবে কখনোই হয় না, এবার ভিসা হওয়ার সম্ভাবনাও নাই। সেক্ষেত্রে যেটা করতে হয় বা যেটা অফিসার বুঝতে চান, সেটি হচ্ছে যে আপনি লাস্ট 5 বছরে আপনি ধরেন একটা ইনকাম দেখাইলেন, আপনার মাসে ইনকাম 70,000 টাকা বা 80,000 টাকা। আপনার একটা খরচও দেখাইতে হয় অ্যাপ্লিকেশনে, যে আপনার মাসে খরচ হয় কত টাকা। আপনার খরচ হয় 40,000 টাকা, তাহলে আপনার মাসে 40,000 টাকা সেভিং আছে। সেই ক্ষেত্রে 40,000 টাকা হলে আপনার বছরে হয় 5 লাখ টাকা। সেই 5 লাখ টাকা থেকে আপনি কমপক্ষে 1 থেকে 1.5 লাখ টাকা আপনি প্রতি বছর ভ্রমণের জন্য খরচ করছেন। 5 বছরে যখন এরকম স্টোরি থাকবে, এখন আপনি বলতে পারেন যে আমি এখন ইউকের জন্য আমি ইউকে ঘুরতে চাচ্ছি। তাহলে এটা একটি সুন্দর প্রোফাইল হয়। তাই আমরা বলবো যে আপনি যদি ট্রাভেল হিস্ট্রি বাড়ানোর জন্য একসাথে 3-4টা দেশ ঘুরেন, সেটা আসলে ওইভাবে কোনো কাজে লাগে না। সেক্ষেত্রে এই জিনিসটা আপনারা অ্যাভয়েড করবেন। এখন আসি ব্যাংক স্টেটমেন্টের বিষয়। ব্যাংক স্টেটমেন্টটি বর্তমানে পৃথিবীর সকল দেশের মধ্যে ইউকে সবচেয়ে বেশি স্ট্রংলি যে জিনিসটি দেখে, সেটি হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। এবং ব্যাংক স্টেটমেন্ট অনেকেই মনে করেন যে আমি 20 লাখ টাকা দেখাই দিলাম বা 50 লাখ টাকা দেখাই দিলাম, আমার ভিসা হয়ে যাবে। মোটেও না। তারা আপনার প্রোফাইল মানে আপনাকে তো সে চিনে না, সে চিনে আপনার ডকুমেন্টস। এটা আমরা যারা এক্সপার্ট আছি, আমরা ব্যাংক স্টেটমেন্ট দেখলেই বুঝি যে এই ব্যাংক স্টেটমেন্টটা হবে, এই ব্যাংক স্টেটমেন্টটা হবে না। সেক্ষেত্রে অনেকে করে যে যখন ভিসা জমা দিবে তার 10 দিন, 15 দিন বা 20 দিন আগে একসাথে 5 লাখ, 10 লাখ টাকা ঢোকায়। আমি এতটুকু আপনাদের নিশ্চয়তা দিয়ে বলতে পারি, যদি কেউ একসাথে 5-7 লাখ টাকা ঢোকান ব্যাংকে, আপনার ভিসা 100% রিফিউজ হবে, মানে ভিসা হবে না। কারণ তারা বুঝতেই পারে, কারণ তারা প্রতিদিন কমপক্ষে কয়েকশো ফাইল তারা স্টাডি করে। তাদের হাতে আপনার আমার মতো 500 মানুষ প্রতিদিন ফাইল জমা দেয়, তারা সব প্রোফাইলগুলো দেখে যে এরা কি কারণে টাকাটা ঢোকাইছে ব্যাংকে 20 লাখ টাকা দেখানোর জন্য। সেহেতু আপনি যদি একসাথে অনেক টাকা ঢোকান, আপনার ফাইল রিফিউজ হবে কনফার্ম। তাহলে কিভাবে ব্যাংক স্টেটমেন্ট ম্যানেজ করতে হবে? হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনাদেরকে কমপক্ষে একটা লম্বা সময় নিতে হবে। আমার পরামর্শ হচ্ছে মিনিমাম 6 মাস। আপনার যদি বাকি ডকুমেন্টসগুলো ঠিক থাকে, সেক্ষেত্রে ব্যাংক রেডি করার জন্য আপনি 6 মান্থ সময় নেবেন। 6 মান্থের প্রথম যেটা করতে হবে, আপনার বয়স অনুযায়ী, আপনার যদি 40-এর উপরে বয়স হয়, তাহলে আপনি ব্যাংকে 10 থেকে 12 লাখ টাকা প্রথমে রাখবেন। 10 থেকে 12 লাখ টাকা রাখার পরে আপনি যদি জব করেন, জব দেখান, তাহলে মাসে 1 থেকে 1.5 লাখ টাকা আবার প্রতি মাসে ঢোকাবেন। 6 মাস, এভাবে 6 মাস ঢোকাবেন। আপনি 1 লাখ থেকে 1.5 লাখ টাকা ঢোকাবেন, ওইখান থেকে আপনি কিছু টাকা, অল্প কিছু টাকা খরচ করতে পারেন। 1 লাখ টাকা ঢোকাইলে ওখানে উঠে আপনি সর্বোচ্চ 20,000 টাকা খরচ করতে পারেন এবং 80,000 টাকা জমা থাকবে। এই জিনিসগুলো কিন্তু তারা স্টাডি করে, লাইন বাই লাইন প্রতিটা ট্রানজ্যাকশন তারা স্টাডি করে। তো সেইভাবে 6 মাস পড়ার পর আপনার হয়তো 15-16 লাখ টাকা হবে, তখন আপনার ব্যাংক স্টেটমেন্টটা স্ট্রং হয়। আর যদি আপনি বিজনেসম্যান হন, তাহলে আপনার একটা কারেন্ট অ্যাকাউন্ট থাকবে আপনার বিজনেসের নামে, এবং মাস্ট একটা সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে আপনার পার্সোনাল ইউজের জন্য। সেখানে যেটা করতে হবে, আপনার বিজনেস অ্যাকাউন্ট থেকে যে লাভ হবে, ধরেন আপনার বিজনেস অ্যাকাউন্টে প্রতি মাসে ঢুকতেছে 10 লাখ টাকা। 10 লাখ টাকা তো আপনার লাভ না, আপনার বিভিন্ন ট্রানজ্যাকশন ঢুকছে। আপনি সেখান থেকে আপনার লাভ হচ্ছে বা আয় হচ্ছে 3 লাখ টাকা। তাহলে প্রতি মাসে 3 লাখ টাকা আপনার কারেন্ট অ্যাকাউন্ট থেকে আপনার সেভিংস অ্যাকাউন্টে ঢুকতে হবে। যখন ঢুকবে, ওইখান থেকে আপনি কিছু টাকা খরচ করতে পারবেন।
এই জিনিসটা তারা যখন একজন বিজনেসম্যানের মিট করবে, এই বিষয়গুলো যখন ম্যাচ করবে, তখন তারা মনে করবে যে হ্যাঁ, এই লোকটি প্রকৃত ব্যবসায়ী। এরপরে আপনার যদি কোনো বিগ ব্যানের আওয়াজ, বিগ ব্যান নিয়ে আমার আলাদা একটি পর্ব আছে, ভিডিওটি যদি আমার চ্যানেলটি ফলো করবেন, তাহলে বিগ ব্যান সম্বন্ধে যদি আপনার জানার কোনো আগ্রহ থাকে, সেই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। যাই হোক, আপনার যদি আদার্স কোনো বিজনেস বা ইনভেস্টমেন্ট থাকে, সেই ইনভেস্টমেন্টগুলোকে এবং ইনকামগুলোকে, আপনার অ্যাসেটগুলোকে একটা অ্যাসেট ভ্যালুয়েশন করে জমা দিবেন। তাহলে আপনার ফাইন্যান্সিয়াল যেই প্রুভমেন্ট বা ফাইন্যান্সিয়াল ডকুমেন্টই অনেক বেশি স্ট্রং হবে। এর বাইরে যে আদার্স যে ডকুমেন্টসগুলো আছে, এগুলো অ্যাজ ইউজুয়াল এগুলো সবাই প্রত্যেকেরই থাকে, যেমন আপনার হোটেল বুকিং, এয়ারলাইন্স বুকিং, আপনার হেলথ ইন্স্যুরেন্স, এগুলা খুবই স্বাভাবিক বিষয়। আমি যেই বেসিক যেই ডকুমেন্টসগুলো দরকার, সেই বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত বললাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে, এবং এটি যদি ফলো করেন তাহলে আপনারা নিজেদেরকে প্রস্তুতি করে নিজে ইউকে ভিসা করতে পারবেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমি পৃথিবীর সকল দেশের সকল ইমিগ্রেশনাল স্ট্যাটাস সকলের আগে একেবারে অথেন্টিক সোর্স থেকে আমার চ্যানেলটিতে আমি আপলোড করে থাকি। ভিডিওগুলো যদি সবাই দেখেন, সব ভিডিওগুলো দেখেন, তাহলে আপনারা প্রত্যেকে হয়ে উঠতে পারবেন ভিসা এক্সপার্ট, এবং নিজেই করতে পারবেন নিজের পরিবারের ও বন্ধু বান্ধবের ভিসা। সব বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো স্থানে, নতুন কোনো টপিকে। ধন্যবাদ।